11 মে 2025। আজকের এই ভিডিওটা আমি শুরু করব একটা হিসাব দিয়ে। সহজ হিসাব। ধরুন আপনি একজন সরকারি কর্মচারী। আপনার মাসিক বেতন 12,000 টাকা। প্রতি মাসে বাড়ি ভাড়া যায় 5,000, বাজার লাগে 4,000, বাচ্চার পড়াশোনায় যায় 1,500, যাতায়াতে যায় 1,000, মোট খরচ 10,500, হাতে থাকে 1,500। সেই 1,500 টাকা দিয়ে মাসের বাকি সব চাহিদা মেটাতে হয়। কারো অসুখ হলে সেই 1,500 নেই, বাচ্চার বাড়তি খরচ হলে সেই 1,500 নেই, ঈদ আসলে সেই 1,500 দিয়ে কি হয়? এই হিসাবটাই ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর প্রতি মাসের বাস্তবতা। আর আজকের ভিডিওটা হলো সেই হিসাবটা বদলে যাওয়ার গল্প। গতকাল 10 মে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে। আজ 11 মে গেজেটের পরের দিন। কিন্তু এই পরের দিনটা ছুটির দিন নয়। আজ থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এবং আজ যে খবরগুলো আসছে তা দেখলে বোঝা যাবে গেজেটের পর বাস্তবে কতটা দ্রুত পরিবর্তন আসছে। আজ অর্থ মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি হয়েছে। সেই সার্কুলারে বলা হয়েছে আগামী 7 কর্মদিবসের মধ্যে সকল কর্মচারীর নতুন বেতন হিসাব প্রস্তুত করতে হবে। এই হিসাব অনুযায়ী এই মাসের বেতন দিতে হবে। মানে যিনি এখন 12,000 পান তিনি এই মাসে নতুন হারে পাবেন। কতটা বাড়বে সেটা গ্রেড ভেদে আলাদা, কিন্তু বাড়বে এটা এখন নিশ্চিত। এবং সেই বাড়তি টাকা ঈদের আগেই হাতে আসবে। এই সংকেতটাই আজকের সবচেয়ে বড় খবর। এখন সেই হিসাবটাই ফিরি। যিনি 12,000 পেতেন তিনি নতুন কাঠামোতে কত পাবেন? পে কমিশনের সূত্র জানিয়েছেন নিচের গ্রেডগুলোতে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। একটি প্রাথমিক ধারণা হিসেবে বলা যায় সবচেয়ে নিচের গ্রেডে বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি হতে পারে। মানে যিনি 12,000 পেতেন তিনি পেতে পারেন 20 থেকে 22,000। এখন সেই হিসাবটা আবার করুন। বাড়ি ভাড়া 5,000, বাজার 4,000, পড়াশোনা 1,500, যাতায়াত 1,000, মোট 10,500। বেতন যদি 22,000 হয় তাহলে হাতে থাকে 11,500, 1,500 থেকে 11,500। এই পার্থক্যটা সংখ্যায় বললে ছোট মনে হয়, কিন্তু একটি পরিবারের জীবনে এই পার্থক্য হল আকাশ আর মাটি। আজ বাংলাদেশের একটি বাজারে একটি দৃশ্য দেখা গেছে। একজন সরকারি কর্মচারী তার স্ত্রীকে নিয়ে কাপড়ের দোকানে গেছেন। তিনি স্ত্রীকে বললেন, এবার একটু ভালোটা দেখো। স্ত্রী বললেন, না, এত দামি লাগবে না। তিনি বললেন, না, এবার পারবো। স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে একটা শাড়ি তুললেন। তিনি বললেন, এটাটা ভালো। স্বামী দামটা দেখলেন। আগে হলে রেখে দিতেন, কিন্তু আজ রাখলেন না, কিনলেন। এই ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু এই মুহূর্তটার পেছনে আছে 10 বছরের কষ্ট আর একটা গ্যাজেটের শক্তি। আরেকটা দৃশ্য, বাংলাদেশের একটি গ্রামে একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারী তার ছেলেকে ফোন করেছেন। ছেলে ঢাকায় থাকেন। বললেন, বাবা কেমন আছে? বৃদ্ধ বললেন, ভালো আছি, আরেকটা কথা বলতে চাইছিলাম। ছেলে বললেন, কি বাবা? বৃদ্ধ বললেন, এবার ঈদে আসিস, তোকে আর টাকা পাঠাতে হবে না, আমার পেনশনেই চলবে। ছেলে ফোনের এপাশে চুপ হয়ে গেলেন। বললেন, বাবা সত্যি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, গেজেট হয়ে গেছে, এবার পাবো। এই একটি কথোপকথন, এতটুকুই। কিন্তু এই কথোপকথনের মধ্যে আছে একজন বাবার সারা জীবনের মর্যাদার প্রশ্ন। আর সেই মর্যাদা আজ একটু ফিরে এসেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ বলেছেন, আমরা চাই প্রতিটি কর্মচারী এই মাসের বেতনে পার্থক্যটা হাতে ধরে অনুভব করুন, শুধু কাগজে নয়, বাস্তবে। তাই বাস্তবায়ন প্রক্রিয়াকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। যদি কোনো অফিস নতুন কাঠামো অনুযায়ী বেতন না দেয়, যদি কেউ বঞ্চিত থাকেন, তাহলে সরাসরি জানান, আমরা ব্যবস্থা নেব। কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত থাকবেন না। অর্থমন্ত্রী আমির খসরু আজ বলেছেন, এই গ্যাজেট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন পাতা। এখন আমাদের দায়িত্ব হলো সেই পাতা সুন্দরভাবে লেখা। বাস্তবায়নে কোনো গাফিলতি যেন না হয়। প্রতিটি কর্মচারী তার সম্পূর্ণ প্রাপ্য পাবেন, এটাই আমাদের লক্ষ্য। আজকের দিনে একটু ভিন্ন কথা বলি। এই গ্যাজেট শুধু কর্মচারীদের জীবন বদলাবে না, এটা বদলাবে তাদের পরিবারের জীবনও। যে বাচ্চাটা প্রতি ঈদে একটু কম পেত এবার বেশি পাবে। যে স্ত্রী প্রতি মাসে হিসাব করে কষ্টে সংসার চালাতেন এবার একটু স্বস্তিতে চালাতে পারবেন। যে বৃদ্ধ মা বাবা ছেলের টাকার অপেক্ষায় থাকতেন এবার নিজের পেনশনেই চলবেন। এই পরিবর্তনগুলো সংখ্যায় বলা কঠিন,
কিন্তু একটি পরিবারের প্রতিদিনের জীবনে এর প্রভাব হবে অনেক গভীর। 11 মে 2025। আজকের দিনটা গ্যাজেট পরবর্তী বাস্তবায়নের প্রথম দিন, যেদিন কাপড়ের দোকানে একটা শাড়ি কেনা হয়েছে না বলে না, যেদিন একজন বাবা ছেলেকে বলেছেন আমার পেনশনেই চলবে, যেদিন ১,৫০০ থেকে ১১,৫০০-এর হিসাবটা বাস্তব হতে শুরু করেছে। এই দিনটা মনে রাখুন, কারণ এই দিন থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পরিবারের জীবন একটু একটু করে বদলাতে শুরু করবে। সেই বদলের প্রতিটি মুহূর্তের খবর আমরা আপনাদের সাথে থাকব। এই ভিডিওটা এখনই শেয়ার করুন, কারণ এই গল্পটা শুধু সরকারি কর্মচারীদের নয়, এই গল্পটা একটি দেশের ন্যায় বিচারের গল্প।